মান অভিমানের পালা চলছে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু এর মধ্যেই কিছু জিনিস বড্ড বেশি অবাক লাগলো। এবার সেইগুলো যদি সবার চোখে পড়ে তাহলে তো খুব ভালো কথা, কিন্তু কিছু মানুষ যদি এড়িয়ে যায় তাহলে সেটাকে তো তোমাদের সামনে তুলে ধরাটাই আমাদের কাজ, তাই না? তো প্রথমে যেটা আমার সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা মানুষ একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, যেমন এরকম একটা ছিল, ঠিক একই বৃন্তের একটি মানুষ এবেলা এক ওবেলা এক, এটা কি করে হতে পারে? না মানে কন্ট্রোভার্সি চ্যানেলে যখন আমরা আমাদের এই বর যে বিক্রি করছে, বরকে যে বিক্রি করছে বর বেচনি, মানে সু নিজেকে দেখাচ্ছে একদম ডাল ফেস, ভীষণ পরিমাণে অসুস্থ, ঠিক করে ঘুম হচ্ছে না, ঠিক করে খাওয়া হচ্ছে না, ঠিক করে নাওয়া হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এইরকম একটা ফেস। ইভেন ওর আইফোনে ফিল্টারটুকু লাগাচ্ছে না, বুঝতে পেরেছো? আমি ব্লগ চ্যানেলের কথা বলছি, একদম সাদা মাটা। আর এই মানুষটাই ঠিক অপোজিটে যখন কন্ট্রোভার্সি চ্যানেলে যাচ্ছে তখন বেশ ফ্রেশ, ভুরু আঁকা, টিপ কপালে, চশমা চোখে, ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ফ্রেশ লাগছে যে হ্যাঁ এটাই তো ঠিক করে ঘুম হচ্ছে। বা মানে ওর ব্লগ চ্যানেল দেখলে লোকে বলবে যে ওর ঘুম টুম কিছু হচ্ছে না, খাওয়া হচ্ছে না, আর কন্ট্রোভার্সি চ্যানেল দেখে বলবে ওর ভালো রকম খাওয়া দাওয়া হচ্ছে, টাইম টু টাইম ঘুম হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এটা না আমাকে বড্ড বেশি অবাক করছে, তাই ভাবলাম এই কথাটা কি তোমাদের চোখে পড়ছে? নিশ্চয়ই পড়ছে। তো যাই হোক, তোমরা সবাই জানো আমি বিগত দুটো ভিডিওতে আমি বলেছি যে দম থাকলে তুই ডিভোর্স দিয়ে দে, আমি একটা মানুষের সাথে থাকবো না, সেজন্য আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তাহলে বেরিয়ে যখন চলে এসেছি তাহলে আমি পুরোপুরি তাকে ছেড়ে দেব, তার কাছে ফিরে যাওয়ার মতন আমার কোনো রকম মন মানসিকতা নেই না। কেন এই কারণে বলছি, কারণ ও সেটা কিন্তু ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করেনি যে ও আগামী দিনে ফিরে যাওয়ার ওর কোনো মেন্টালিটি আছে কি নেই। তো আমরা কি মনে করব ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ও পুনরায় ঠাকুরনগরের সেই বাড়িতে আর ফিরে যাবে না, নিজের স্বামীর কাছে ফিরে যাবে না, তখন আমাদের কি মাথায় আসবে যে না আসছে না যখন, তাহলে তুমি পুরোপুরি ডিভোর্স দিয়ে দাও। যখন মনের মধ্যেই মিল না থাকে তো কাগজ কলম যেমন ম্যাটার করে না, কিন্তু তারপরেও কাগজ কলম ম্যাটার করে, কারণ আইনতভাবে তুমি স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ থাকছো, তুমি সেকেন্ডলি কিছু করতে পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে পুরোপুরি সেই মানুষটার সাথে আমি কোনো যোগাযোগই রাখবো না, তার জন্য আমি কি করব, তাকে ডিভোর্স দিয়ে দেবো, এই কথাটা আমি বলেছিলাম। আর সেইটারই আজকে এই কথাটার এক্সিকিউশন হয়েছে, এক্সিকিউট করেছে ও নিজের ভিডিওর মাধ্যমে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ যে কথাটা চিৎকার করে করে আমি বিগত দুটো ভিডিওতে বলেছি যে কি করে তুই রয়েছিস, তাহলে ডিভোর্স দিয়ে দে, আজকে সেই ডিভোর্সের বিষয়টাই উঠে আসছে, তার সাথে সাথে অনেক জিনিস আর অনেক প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নগুলো একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরতে হবে, তারপরে আমি কমেন্ট বক্সের কমেন্ট সেকশন পড়ব। প্রথম প্রশ্ন যেটা আমার মনের মধ্যে এসেছে, ও যেদিন বাড়ি থেকে চলে আসে মেবি সানডে, তাই তো, রবিবার, তাহলে রবিবার ও ওর হাজব্যান্ডকে ব্লক করে আসে। এইটা কি আমরা কেউ জানতাম? মানে বাবু ভোডা সরি মানে ওর হাজব্যান্ডকেই তো বাবু বলে ডাকতো, লাইফে প্রথম কাউকে বাবু ডেকেছে, সেই বাবু ভোডাকে ও ব্লক করেছে সানডেতে, যেদিন ও বেরিয়ে এসেছে। এটা আমরা কেউ জানতাম না, ঠিক আছে। কিন্তু যে মানুষটাকে আমি ব্লক করে দিয়েছি, হঠাৎ করে মঙ্গলবার দিনকে তার ব্লকটা আমি কেন খুলে দিয়ে আনব্লক করলাম তাকে? এটা আমার মাথার মধ্যে প্রথম প্রশ্ন এসেছে। না মানে আমি যদি তাকে ব্লক করেছি, কেন ব্লক করেছি এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। কেন ব্লক করেছি আমরা একটা মাথায় আসে যে আমরা একটা মানুষকে ব্লক করি এই কারণে সে ডিস্টার্ব করতে পারে আমাকে, বা আমি তার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, সেই কারণের জন্য আমি সামনের মানুষটাকে ব্লক করে দিয়েছি। কিন্তু লেকিন এই ব্লক করে দেওয়ার পরে হঠাৎ করে মঙ্গলবার মানে টিউসডেতে আমার এরকম কি মনে হলো যে আমি এবার এই মানুষটাকে আনব্লক করব। আর সাডেনলি আনব্লক করার সাথে সাথেই
অপোজিট থেকে কিন্তু মেসেজ এসে গেল। মানে কিরকম একটা সেই মানে না, মানে ও বলতে চাইছে কাম ধান্দা ছেড়ে দিয়ে দাদা সম্পূর্ণরূপে মোবাইলে ফোকাস করেছিল, কখন আনব্লক করবে, কখন আনব্লক করবে, কখন আনব্লক করবে, কখন আনব্লক করবে। যেই দেখেছে দাদা আরে এ তো আনব্লক করে দিয়েছে, এইবার আমি একটা মেসেজ করি না। মানে তুই নিজেকে বিশাল বড় চালাক ভাবিস না আমাদেরকে চুতিয়া ভাবিস, সেটা বুঝতে পারলাম না। সরি এই ওয়ার্ডটা ইউজ করলাম, তাই মনে হলো যে আমাদেরকেই তুই মনে করিস, সঙ্গে তোর ভিউয়ার্সরা তো আছে, তারা তো এক একটা সেই লেভেলের আমি তাদের কমেন্ট সেকশন দেখলাম না, অবশ্যই করে কিছু মানুষ যুক্তিযুক্ত বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ করেছে। তো সেখানে হঠাৎ করে মেসেজ এসে গেল। মেসেজে কি বলা হচ্ছে যে দেখছি তুমি ভালোই আছো, আমাকে ছাড়া তুমি ভালোই আছো, বাবা মা বাজার করে দিচ্ছে, ভালোই আছো। আচ্ছা বাই দেবে এই বাবা মা বাজার করে দেওয়ার মধ্যে বাবাকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি বাজার টাজার করতে দেখছি, কিন্তু মাকে বাজার করতে দেখলাম না। কেন বলো তো, তোমরা দেখেছো কি না? মানে ওর এই কদিনের ব্লগে আমি দেখলাম না যে ওর মা হাতে করে কোনো মানে বাজার টাজার সবজি বাজার বা মাছ বাজার করে এনেছে, বাট ওর বাবাকে আমি দেখেছি যে হ্যাঁ কাকু বাজার করে নিয়ে এসেছে। যথারীতি দাদা বলেছে যে আমি দেখছি তুমি ভিডিওতে বেশ ভালো করে নিজের সব কিছু গুছিয়ে ফেলেছো, হ্যাঁ বাবা বাজার করে দিচ্ছে, মা বাজার করে দিচ্ছে। তো সেখানে সে রিপ্লাই করেছে যে তুমি না থাকলেও কাউকে না কাউকে নিয়ে তো আমাকে চলতে হবে। সত্যি কথাটা বেরিয়ে গেছে না। তারপরে বলছে যে না মানে কাউকে না কাউকে নিয়ে মানে মাথার ওপরে তো কাউকে রাখতে হবে, নাহলে আমি বাইরে বেরোবো কী করে, তাই বাবা আর মা করে দিচ্ছে। স্বাভাবিক স্বাভাবিক, স্বামী অবধি আসার আগে আমাদের গার্জেন হিসাবে বাবা মা থাকে, তারপরে স্বামী হয়। কিন্তু আবার স্বামীর কাছ থেকে যখন এরকম বিচ্ছেদের একটা বিরহের সুর বাঁধে, তখন আবার আমাদের সেই বাবা মার আঁচলটাই টেনে ধরতে হয়, তাই তো? তো যথারীতি বাবা মা করে দিচ্ছে, তাই কাউকে না কাউকে তো এ করতে হবে। তো কাউকে না কাউকে জায়গায় বাবা মাকে ইয়ে করে দিই। তোর কথাটা ঠিক শুনতে এরকম লাগলো। তোর বলা উচিত ছিল বাবা মা ছাড়া কে আছে, তারাই তো আছে। তুমি আজকে নেই পাশে, আজকে তো তারাই রয়েছে পাশে, ছিল আছে, আগামী দিনেও থাকবে। কারণ হাজার সমস্যা হোক মা বাবা কোনোদিনও সন্তানের হাতটা ছাড়তে পারে না। কিন্তু অপরদিকে এই যে মানুষটা তোকে বলল যে ভালোই আছো, সে কি ইগো নিয়ে বলল, নাকি তার একটা কথার মধ্যেও বিরহ রয়েছে? যদি না নাটক হয়, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? কারণ নাটকের যে পূর্ণ সম্ভাবনা আছে 90%। কেন বলছি, একটা মানুষকে সানডে আমি ব্লক করলাম, টিউসডেতে সেই ব্লকটা খুলে দিলাম, আর ব্লক খোলার সাথে সাথে সে আমাকে এই মেসেজ করলো, তো সেটা অবাক লাগে না? তো থাম্বনেলে আমি যার মানে কমেন্টটা টাইপ করেছি মানে চিপকেছি, সে বলেছে क्या बात है, ब्लॉक किया और मैसेज करना है ये बोल के ब्लॉक खुलवाए, ठीक है फिर मैसेज किया। মানে ও বলতে চাইছে যে বেশ মজার একটা খেলা খেলেছো, ব্লক করেছো, আবার হাজব্যান্ডকে বলে দিয়েছো এই মেসেজগুলো করতে হবে, সেই জন্য আমি ব্লগটা মঙ্গলবার দিন খুলছি, কারণ বুধবার দিন দাদার ছুটি। তো যথারীতি অনেক রাত অবধি তারা মেসেজ 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 খেলতে পারবে। তো যথারীতি দাদা বলেছে তাহলে নিজের জিনিসগুলো নিয়ে যাও, ঘর খালি করে দাও। ব্যাস, তার ইগোতে লেগে গেছে। কেন ঘর খালি করবো, আবার বিয়ে করবে নাকি? আলবাত করবে, কেন করবে না? কেন করবে না? তুই তো তোর মতন তোরটা গুছিয়ে নিয়েছিস, তাহলে সে তো আবার নিজের জীবনটাকে নতুন করে গড়বে। এটা ইন এ পজিটিভ ওয়ে আমি কথাটা বললাম। কিন্তু যদি অপর দিক দিয়ে চিন্তা করি, তাহলে এই বিষয়টা হচ্ছে একটা অভিমানের পালা। একটা স্বামী তার স্ত্রীকে এই কথাটা বলছে মানে সে অভিমান থেকে বলছে। পাই দেবে সবচেয়ে ভ্যালিড আর ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আজ অবধি আমরা কেউ জানতেই পারলাম না অ্যাকচুয়ালি তোর ঝামেলাটা কী নিয়ে। ঝামেলার কোথাও না কোথাও একটা সূত্রপাত আছে, অ্যাকচুয়ালি ঝামেলাটা কী নিয়ে। তোর বর তোকে এমন একটা ওয়ার্ড বলেছে, এটা আমরা শুনে নিয়েছি, বাট তুই কালকে যে এক্সপ্লেনেশনটা দিলি সেখানে তুই বললি যে রাগের মাথায় অনেকেই তো অনেক কিছু বলে, তাহলে কি আমি সেটা হয়ে গেলাম? আমিও তো অনেককে অনেক কিছু বলেছি, তাহলে কি সে ওইটা হয়ে গেল? তাহলে তোর বর যখন তোকে রাগের মাথায় বলেছে এটা তুই জানিস, তাহলে বরের সেই কথাটাকে ধরলি কেন? বর রাগের মাথায় মুখ ফসকে বলে দিয়েছে, তার মানে তুই তো সেটা না, বা সে তোকে মিন করতে চায়নি, তাহলে কেন বরের ঘরটা ছাড়লি?
কোন জায়গায় তোর ইগো কাজ করলো? অন্য লেভেলের খেলা খেলছিস, জানিস তো, অন্য লেভেলের খেলা খেলছিস। এগুলো মানুষকে, আমি অবাক হয়ে যাচ্ছি, সম্পর্কের জাগলিং বলের মতন করা এই ওয়াইটিতে এসে আমি দেখলাম। তুই বাকি ছিলিস, তুইও করলি। তুই নাটক নটাঙ্কি ভালো করতে পারিস, এটাতে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তুই যে সম্পর্কটাকে নিয়েও নটাঙ্কি করবি, এটা একটু আমাকে অবাক করল। আর দাদা, সে তো গো বেচারা মানুষ, তুই নিজেই বলছিস যে সে সাচ্চরে কথা বলতে পারে না, অথচ সে তোকে এত কথা বলে দিচ্ছে যে তোমার কি দরকার, আমি ঘর কেন তোমাকে খালি করতে বলছি, তোমার কি দরকার, কিন্তু তুই বলছিস আমার যথাযোগ্য ভাগ চাই, আমার তো নিজস্ব একটা প্রাপ্য আছে, সেটা তো চাই। বাড়ি থেকে বেরিয়েছিস কেন তাহলে? প্রাপ্য নিয়ে বেরোতিস। বাড়ি থেকে বেরোলি কেন? উপরে দুটো বয়স্ক মানুষ, তারা তুই বিয়ে করে আসার পর, এই লজে আসার পর থেকে সেই লজের মালিক মালকিনদেরকে দুদণ্ড শান্তি দিসনি, ঠিক আছে? তারপরে তারা এই যে বয়স হয়েছে, বয়সের শেষ প্রান্তে এসে আজকে তাদের চিন্তা ভাবনা করতে হবে তোকে কিভাবে ভাগ বাটোরা দেবে, তোর ভাগ আছে সেটা নেবে। সত্যিই তো, আজকে তুই ঘর খালি করবি, যেগুলো খোলা যাবে সেগুলো নিতে পারবি। বাথরুমের টাইলস কোমোড কাঁধে করে নিয়ে আয়। ওই বাথরুমে নাকি বরকে অ্যালাউ করতিস না? আমি জানতাম না, আমি শুনলাম আর কি, যে বরকে নাকি অ্যালাউ করতিস না। হ্যাঁ, বর বাইরের বাথরুমে যেত। আরে ভগবান, বাপরে বাপ, আমি খালি ভাবি কীর্তি কারখানা। তো যাই হোক, চলো কিছু কমেন্ট আগে পড়ে নিই। এই কমেন্টগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যিই তো এই কমেন্টগুলো তো পড়ার মতন, মানুষের মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা আসছে। আচ্ছা, প্রথম যে কমেন্টটা জাস্ট 14 মিনিট আগে এসছে, সে লিখছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো একটু বলো তো? তাদের জন্য তুমি বৌমা হয়ে বিগ জিরো। বাড়ি রেনোভেট করবে মনে হচ্ছে, শি ইজ জাস্ট মিল্কিং দ্য সিচুয়েশন। আমাদের ভেরু দাদার সাহস বেড়ে গেছে। ভেড়িয়া দিদি বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেরু দাদার জন্য ক্ল্যাপ। ও ভেরু দাদা, তুমি একটা চ্যানেল খোলো, আমরা জানতে চাই তোমার গুণবতী বউয়ের অজানা গুণের কথা। আচ্ছা, আপনার তো দুটো ফোন, আপনার কথা মতন একটা নাম্বারে ব্লক করলে তো আর একটা নাম্বারে যোগাযোগ হয়নি। আপনাকে সেকেন্ড নাম্বারে তো কথা হয়েছে, রিপ্লাইটা দেবেন। আপনি যে অ্যান্সারগুলো আমাদের শুনিয়ে আপনার হাজব্যান্ডকে বললেন, ওটা পার্সোনালি ফোন করে বললে কি হতো? আশা করি মেসেজটি ডিলিট করবেন না, রিপ্লাই অবশ্যই দেবেন। বুদ্ধিমান। আচ্ছা, অনেক বড়, এটা পড়া যাবে না। অনেকেই বলছে সংসারটা না ভাঙার কথা। দেখো, মানুষ তো চায় না যে কারোর সংসার ভাঙুক। আচ্ছা, হ্যাঁ, বরের মেসেজ যখন পড়ে শোনাচ্ছ, তাহলে এটা ক্লিয়ার করো যে অ্যাকচুয়ালি তুমি বাড়িটা ছাড়লে কি কারণে। আচ্ছা, একজন বলেছে রাত্রিবেলা কিন্তু শেরুকে দই ভাত দিও না। আমি অবাক হয়ে যাই, ও কিন্তু চিকেন দিয়ে ভাত খাওয়ানোটা দেখায় না, দুবেলা দই দিয়ে ভাত খাওয়াচ্ছে সেটা দেখাচ্ছে, মিডিলে চিকেন ভাতটা কিন্তু কখনো দেখাস না। স্বামী স্ত্রীর মেসেজ এইভাবে পড়ে উত্তর দেওয়ার কি মানে? এই কথাগুলো মেসেজ করেও স্বামীকে বলা যেত। হাস্যকর লাগে। তুমি তোমার পারিবারিক কেচ্ছা ইউটিউবে ছড়াচ্ছ, এই নিয়ে কন্ট্রোভার্সি হলে আবার রাগও হচ্ছে। ওফ, একটা সম্পর্ক ভাঙার জন্য 1 মিনিট লাগে, আর গড়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অ্যাকচুয়ালি তোমার হাজবেন্ড ভেবেছিল তুমি একা একা, ওরে বাবা, এরা আবার অন্য লেভেলের। তুমি তোমার বরের কাছে ফিরে যাও, একবার সুযোগ দাও শুধরাতে, ও পারে, যদি না হয় তাহলে আবার ফিরে এসো। আমাদের ভেরু দাদা শুধরাবে। ও বাবা, সবই বুঝলাম যে এখন খুব ঝামেলা চলছে, বাট কেন চলছে সেটা তো বুঝলাম না। এখন যখন মেসেজ দেখানো হচ্ছে, তাহলে রিজনটাও বলা হোক। 50% জানানো হচ্ছে কেন। এই ধরনের নানান রকম মেসেজ কমেন্ট সেকশানে এসেছে।
মানুষ কিন্তু বুঝতে পারছে, যারা একদম মানে অন্ধের খাতায় তাদের কথা ছেড়েই দিচ্ছি লিস্ট থেকে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতে পারছে যে এইভাবে কখনো সম্ভব না। দুখানা ফোন, একটা ফোন থেকে মেসেজ করছে, ব্লক করছে, আরেকটা ফোনে খোলা। আর দ্বিতীয় কথা হচ্ছে রবিবার ব্লক করে মঙ্গলবার দিনকে আনব্লক করে দিচ্ছে, কিসের আশায়? কারণ বুধবার ছুটি, মেসেজে কথোপকথনের টাইমটা পাওয়া যায়। বুঝতে পারছো? তো এই নাটক নটাঙ্কি করে করেই দিনটা চলছে। ডিভোর্স পাবে কি পাবে না, হবে কি হবে না, সবাই আমরা তাকিয়ে বসে আছি, বাট নাটক সেই লেভেলে চলছে। কারণ ভিউজ যখন এরপরে পড়ে যাবে তখন কি বিক্রি করতে বসবে, এইটা মানুষ ওকে প্রশ্ন করছে। দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।